হুম। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা এই আর্জেন্ট মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা অলরেডি কিন্তু হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন গ্রুপগুলো থেকে জানতে পেরেছেন যে আবারও নতুন করে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু গতদিনকেই উপস্থিত হয়েছিলেন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদে তারা কিন্তু সরাসরিভাবে উপস্থিত হয়ে পর্ষদ সভাপতির কাছ থেকে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন ব্যাপারটি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন। সেখান থেকে কিছু তথ্য কালেক্টের চেষ্টা করেছেন। দেখুন, সেখান থেকে কিছু বক্তব্য কিন্তু সরাসরিভাবে আমাদের চাকরি প্রার্থীদের জন্য উঠে এসছে। অলরেডি কিন্তু যে বক্তব্য সরাসরিভাবে উঠে এসছে সেখান থেকে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 2022-এর টেটের জন্য সেপারেট কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত কিন্তু 100% সিওরিটি নিয়ে তৈরি করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ কি বলতে চাইছি, আমরা কিন্তু এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু উপস্থিত হয়েছিলেন চাকরি প্রার্থীরা গত দিনে। সেখানে গিয়ে শিক্ষা পর্ষদের সভাপতিকে বক্তব্যটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে আদৌ 2022-এর চাকরি প্রার্থীদের জন্য নতুন করে সেপারেটভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশন কি দেওয়া হবে, এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। সেই মোমেন্টে দাঁড়িয়ে তিনি কিন্তু সরাসরিভাবে জানিয়েছেন যে এখনও পর্যন্ত কিন্তু 2023-এর টেটের রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে সরাসরিভাবে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু তিনি পাননি এবং এখনও পর্যন্ত নোটিফিকেশন কবে জারি করা হবে সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ডেটও তারা সিলেক্ট করতে পারেনি। এইটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং তার পাশাপাশি চাকরি প্রার্থীদের তিনি এটাও আশ্বস্ত করেছেন যে 2023-এ কিঞ্চিত পরিমাণ চাকরি প্রার্থী কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। কিঞ্চিত পরিমাণ চাকরি প্রার্থী কিন্তু নতুন করে কোয়ালিফাই করবে। তো সেক্ষেত্রে 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু তাদের জন্য পরিমাণ মতো ভ্যাকান্সি থাকবে। তাই 23 টেট পাস চাকরি প্রার্থীরা যদি তাদের সাথে ইনক্লুড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তারা কোনো সমস্যার মধ্যে পড়বেন না, এরকম একটা আভাস কিন্তু তিনি দিয়েছেন। তবে বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকারিতা পাবে, বিষয়টা পরবর্তীতে কতটা আপনাদের জন্য সদর্থক বার্তা নিয়ে আনবে সেটা কিন্তু পরবর্তীতে আমরা কিছুটা দিন পরেই কিন্তু বুঝতে পারবো। তবে আলটিমেটলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নটাই সামনে উঠে আসছে যে আদৌ 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য 50,000 ভ্যাকেন্সিতে নতুন করে সেপারেটভাবে রিক্রুটমেন্ট আদৌ করানো সম্ভব হবে কিনা। তো এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা 101% সিওরিটি দিয়ে কোনো বক্তব্য পর্ষদ সভাপতির পক্ষ থেকেও কিন্তু রাখা হয়নি। তো বিষয়টা কিন্তু একটা জল্পনা তৈরি করছে নতুন করে। অলরেডি গতদিনে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস রয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার প্রশ্ন করার চেষ্টা করেছেন। তবে সেখান থেকে সরাসরিভাবে বক্তব্যটা এটাই উঠে এসছে যে 22 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য সেপারেট করে নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো 100% সিওরিটিতে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। যদি 23-এর রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়, যদি অ্যাডহক কমিটির পক্ষ থেকে 23-এর রেজাল্ট প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়, যদি প্রসেসিংয়ের কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তাহলে 23-এর রেজাল্ট প্রকাশ করা হবে। তারপরে কিন্তু একসাথে নোটিফিকেশন জারি করা হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই এটুকু আশ্বস্ত করা হয়েছে চাকরি প্রার্থীদের যে খুব সামান্য পরিমাণ চাকরি প্রার্থী 23-এ কিন্তু কোয়ালিফাই করেছে। তো এক্ষেত্রে কিন্তু যদি মোটামুটিভাবে 23-এ খুব সামান্য পরিমাণ চাকরি প্রার্থী কোয়ালিফাই করে তাহলে বুঝতেই পারছেন যে ভ্যাকান্সিতে সেরকম কোনো বড় ধরনের ইফেক্ট কিন্তু পড়বে না। এইরকমই একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে 22 টেট পাস চাকরি প্রার্থীদেরকে। তো পরবর্তীতে এই ইঙ্গিত কতটা কার্যকারিতা পাবে, আদৌ পর্ষদ সভাপতির এই ইঙ্গিত কোনো মেন ভূমিকা রাখতে পারবে কিনা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে, সেদিকে কিন্তু ফ্রেন্ডস আমরা নজরদারি রাখার চেষ্টা করব। আগামী দিনে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সেই অ্যাডহক কমিটির পক্ষ থেকে আপনাদের 23-এর রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে কী বার্তা দেওয়া হচ্ছে সেদিকেও নজরদারি রাখবো এবং ঠিক কবে নাগাদ নোটিফিকেশান জারির ব্যাপারটি নিয়ে অফিসিয়াল আপডেট দেওয়া হচ্ছে সেদিকেও আমরা কিন্তু নজরদারি রাখার চেষ্টা করব। তো আপাতত এটুকুই ছিল নতুন খবর। বিষয়টা আপনাদেরকে এটুকুই জানানোর চেষ্টা করলাম যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আরও একবার কিন্তু উপস্থিত হয়েছিলেন পর্ষদে। সেখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কিছু তথ্য কিন্তু তারা কালেক্ট করেছেন। সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো আলটিমেটলি এটুকুই জানা গেল, এখনও পর্যন্ত কোনো খবরই 100% সিওরিটি কিন্তু পাইনি। তো কোনো খবরই এখনও পর্যন্ত কিন্তু 100% শিওর দিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারছি না। শুধুমাত্র কিছু তথ্য, শুধুমাত্র কিছু আভাস কিন্তু পাওয়া গেছে, সেগুলোই আপনাদেরকে জানালাম। পরবর্তীতে এই আভাসের ভিত্তিতে পরবর্তী নতুন কি তথ্য উঠে আসছে সেদিকে আমরা নজরদারি রাখছি। যদি কোনো তথ্য বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।